একজন ইঞ্জিন মিস্ত্রির বেতন কত সৌদি আরবে এবং মাসে কত টাকা পর্যন্ত আর্ন করা যায়? গাড়ির ইঞ্জিনের কাজ বা রঙের, সাসমিশন, ডেন্টিং ফেন্টিং, মানে গাড়ির রিলেটিভ যেটি বলেন। তো আশা করি ভিডিওটি যারাই দেখবেন না তাই না পুরো ভিডিওটি দেখবেন, বিশেষ করে যারা বিদেশে নতুন আসতে চান তাদের জন্য আমার এই ভিডিওটি। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটি করা বিশেষ করে যারা প্রবাসে নতুন আসতে চাইতেছেন বা আসার ইচ্ছুক তাদের জন্য। দেখতেছেন একটা গ্যারেজ, একটা ওয়ার্কশপ, আরবিতে ওয়ার্কশপ বলে বা সানায়া বলে আরবিতে। তো এখানে আমি সবসময় গাড়ি ঠিক করি। এখানে কয়েকজন বাংলাদেশি আছেন, একজন আছেন ফেনীর খুবই দক্ষ ইঞ্জিন মিস্ত্রি অলি ভাই, ওনার কাছে আমি আমার গাড়ির কাজ করাইতে ভাবলাম একটা ভিডিও কইরা যারা বিদেশে নতুন আসতে চায় তাদের জন্য। এই যে অলি ভাই এখানে রয়েছে, ওনারা একটা আমেরিকান গাড়ি, এটা জিএমসি গাড়ি ইঞ্জিন মানে নামাইছে, যে এটা থেকে নামাইছে আর কি। ওই যে কয় না ইঞ্জিন ডাউন দিব বা ইঞ্জিন ডাউন দিছে, এই আর কি। পুরো ইঞ্জিনটারে খুইলে ধুইয়া মুইয়া আবার ফিটিং করে দিব। তো আসল পয়েন্টে, একজন ইঞ্জিন মিস্ত্রি, দক্ষ ইঞ্জিন মিস্ত্রি যদি বেতন সার্কি করে ন্যূনতম 4,500 রিয়াল বেতন, পরে ওভার টাইম আছে। আর যদি আপনি বেতনে সার্কি না করেন তাহলে আপনি 50-50, মানে গ্যারেজ যার, যন্ত্রপাতি সব যে মালিকের, তার অর্ধেক। আর ধরেন আপনি 500 রিয়ালের কাজ করেন, আর আজকে 500 রিয়াল থেকে 250 রিয়াল গ্যারেজের মালিকের 250 রিয়াল আপনার। তো মনে করেন সৌদিতে একটা গাড়ি ধরলেই যে কোনো সামান্য কাজ হইলেও ন্যূনতম 100 রিয়াল দেওয়ার লাগে। এটা সম্মানী ভাতা কইলেই চলে। আর বড় কাজ হইলে তো ইত্তেফাক, মানে কন্ট্যাক্ট করে পরে কাজ করে। গেল ইঞ্জিনের কাজ। এবার আসেন গাড়ির কিন্তু সাসপেনশনের কাজ আছে। ধরেন চাক্কার একটা নাট ডিলা বা আরবিতে কুরসি মাখিনা বলে, যেটা আমাদের ইঞ্জিন বৈশা থাকে। মসৌদাত আছে, যেটা ওই ইঞ্জিনটারে ধরে রাখে। তারপরে বিভিন্ন কাজ আছে, ওইটা তো পয়সা আছে। তারপরে আসেন ডেন্টিং ফেন্টিং, এই যে রঙের কাজ করতে আছে, এটা তো পয়সা আছে। তো যারা নতুন আসতে চান, এটা আমার একটা সাজেস্ট, অন্তপক্ষে গাড়ির লাইনে কাজ শিখে আসেন। যদি জীবনে প্রতিষ্ঠিত হইতে চান, মানে ভালোভাবে থাকতে চান, একটা বিল্ডিং সিল্ডিং ভালোভাবে আপনি মানে কুটিপতি হইতে চাইলে আপনি গাড়ির ডিপ কাজ শিখে আইবেন। এবং মিডল ইস্টে আসেন, আর ইউরোপে যান, আর আমেরিকা যান, মানে এইটার উপরে কোনো টাকে নাই প্রবাস। মানে যদি আপনি যারা শ্রমিক, ঠিক আছে, হাতের কাজ জানা থাকলে ভাই ভাতের অভাব নাই। আপনি দেশে কোনো কাজ শিখবেন না, বিদেশ আইবেন, আপনার আত্মীয় স্বজন আছে, বিদেশে আইলে পরে বুঝবেন যে আমি একটা কথা সবসময় আমার ভিডিওতে বলি, আত্মীয় স্বজন তখন আর আত্মীয় স্বজন থাকবো না, তখন দেখবেন সব পর হয়ে গেছে। সো ভিডিওটি ভালো লাগলে সবাইয়ের সাথে শেয়ার করে দিবেন, যেন যারা নতুন বিদেশে আসতে চায় যেন কাজ শিখে আসে, ঠিক আছে। বিশেষ করে গাড়ি রিলেটিভ বা প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, এসি ফ্রিজ, বেসিক এই কয়েকটা কাজ শিখে আসলে আপনার আর কাজের অভাব পড়বে না, আপনি কষ্ট করতে হইব না, ঠিক আছে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন, পেজটা ফলো করে দিয়েন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।